গুড মর্নিং। আজ তোমাদের স্টেনসিল কীভাবে করতে হয় বা একটা লেখা যদি বারবার লেখার দরকার পড়ে তাহলে টেন্সিলের সাহায্যে খুব ইজিলি লেখা যায় সেই জিনিসটা তোমাদের আজ শেখাবো। স্টেনসিল কীভাবে কাটতে হয়, লিখতে হয় এবং কীভাবে কালার করতে হয়। ঠিক আছে, তাই তোমাদের আগে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্টসের বক্সে লিখবে, কোনো অসুবিধা হলে জানাবে, তার উত্তর দেবো। অ্যাট ফার্স্ট একটা ড্রয়িং শিট নিয়ে নাও। আমি যে জায়গায় লিখবো সেই জায়গার মাপ অনুযায়ী এটা ড্রয়িং শিটটা নিয়েছি এবং যা লেখা লিখবো সেই অনুযায়ী লাইনগুলো দিয়ে নিচ্ছি। 3টে লাইনের লেখার লাইনগুলো ফার্স্ট দিয়ে দেবে, তাহলে লেখাটা তোমাদের সোজা বা স্ট্রেট হবে। আমি খুব আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, তোমরা যাতে শিখতে পারো এবং করতে পারো। ঠিক আছে, আমি এখানে কথাটা লিখবো আমার নিজের বাড়িরই ওয়েলকাম মানে গেটটা রং করেছে তার লেখার জন্য যে আইডিয়া হবে লিখছি, তোমরা দেখো সেটা ফলো করো, তোমরা ওটা শিখতে পারবে। ওয়েলকাম লিখবো, নিচে লিখবো পালস হাউস, তার নিচে বাড়ির নাম্বার 3/19। দেখো আমি ঘরগুলো প্রথমে ডিভাইড করে নিলাম, ওয়েলকামের যটা ঘর আছে বক্স করে নিলাম, তারপরে আমি লেখাগুলো শুরু করছি। ফার্স্ট আমার ডাব্লিউ আছে, ডাব্লিউটা ফার্স্ট বক্সে লিখলাম। ঠিক আছে, ঠিক মিডল থেকে ডিভাইড করে নেবে। ওয়েলকাম 6টা আছে, 6টা ডিভাইড করে একদিকে 3টে আর একদিকে 3টে, এভাবে হবে। কিন্তু আমি মাঝে পেপারটাকে ডিভাইড করে নিয়েছি, কারণ ডিভাইডটা এই কারণে করেছি, আমাদের দরজার মধ্যে লেখা আছে একটা পার্ট যাবে এই দরজাতে আর একটা পার্ট যাবে ওই দরজাতে, দুটো দরজা আলাদা আলাদা। হ্যাঁ, এই জন্য মাঝটা আবার কেটে দুটো দরজাতে প্লেস করতে হবে। সেই কারণে ওয়েলটা একদিকে যাবে, কামটা একদিকে যাবে। সেই হিসাবে ডিভাইড করে 6টা বক্স করে 6টা লেখা আমি 6টা ঠিক একই মাপের লেখা লিখে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে লিখলে কি হয়, যে কোনো লেখা যদি বারবার প্রিন্ট করতে হয়, যে বাসে যেমন লেখা থাকে পকেট মার হইতে সাবধান, বা মালের জন্য কেউ দায়ী নহে, এরকম ধরনের যদি লেখা বারবার লিখতে হয়, তখন তোমার এটা টেন্সিল করে যদি লেখা যায় তাহলে লেখাটা টাইম লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যে লেখাটা, শুধু টেন্সিলটা কাটতে যেটুকু টাইম, তারপরে ফটাফট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি ডিভাইড করে নিয়েছি। পালস হাউস, পালসটা একদিকে যাবে, হ্যাঁ, আর পালসটা লিখে নিলাম, তার পাশে লিখবো হাউস, বাস হয়ে গেল। ডিভাইড করে ঠিক মিডল থেকে দুদিকে ভাগ করে নিলাম এবং 5/19টাও ঠিক একইভাবে মিডল থেকে ভাগ করে নিলাম, বাস হয়ে গেল। এবার আমি এটা নিডলস দিয়ে কাটছি। দেখো এটা তোমরা নিডল, যাদের কাটার কাঁচি বা ছুরি বা কিছু নেই তারা ব্লেড দিয়েও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিচে একটা মোটা পেপার রেখে কাটবে, তাহলে নিচের টেবিল বা আরও জিনিসটা নষ্ট হবে না। হ্যাঁ, ঠিক স্কেল দিয়ে টেনে টেনে কাটবে। স্কেল আমি এটা প্লাস্টিক স্কেলে কাটছি, তোমরা স্টিলের স্কেলে কাটলে ভালো হয়। কিন্তু লেখাটা কাটার আগে লক্ষ্য রাখবে লেখার কোন কোন জায়গাগুলো আমি জয়েন্ট রাখছি। ডাব্লুটা অবশ্য জয়েন্ট রাখার দরকার নেই, বিশেষ করে ও পি যেসব মাঝে গোল গোল বা কিছু স্ট্রাকচার আছে সেগুলো ঠিক রাখার জন্য তোমাদের সরু সরু করে তার ব্লকেজ রাখতে হবে, যাতে তোমার লেখাটা না এদিক ওদিক হয়ে যায়, যেন স্ট্রেট থাকে। তোমরা ফলো করবে, যেমন ওটা আমি করেছি, দেখো এম এর মাঝে গ্যাপ ছেড়েছি, সেই জিনিসগুলো রাখার চেষ্টা করবে। তারপরে তোমার টেন্সিলটা কাটবে। ঠিক আছে, ডাব্লু দেখো কোন জায়গায় রেখেছি, যাতে মাঝের পোর্শনটা ঠিক থাকে, নড়বড়ে না হয়। দেখো পুরোটা দেখো কমপ্লিট হয়ে গেলো কাটা। হ্যাঁ, এবারে আমি এটা কালার করার জন্য কিভাবে, দেখো ব্রাশ ইউজ করব, কি ব্রাশ দিয়ে। তোমরা অ্যাট ফার্স্ট একটা স্পঞ্জ জোগাড় করো, ছোট্ট পাতলা, যে তোমাদের জামা কাপড়ের ভেতরে স্পঞ্জ থাকে বা জামা শার্টের ভেতরে, সেই ছোট স্পঞ্জ দেখো আমি কাঁচি দিয়ে কেটে একটা স্কোয়ার শেপ করে নিলাম। তারপরে ব্রাশের পেছন দিকে গোল করে গার্ডার দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্পঞ্জটাকে গার্ডার দিয়ে দেখো লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে কি করব, এটা দিয়ে কালার করলে তোমার বাইরে বেরোবে না। ওটা লাগানোর পরে যদি পেন্টটা যদি করতে থাকো, হ্যাঁ, রঙটা দিয়ে, তাহলে ব্রাশে করলে কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু এই স্পঞ্জ দিয়ে করলে রঙটা অনেকটা শোষণ করবে এবং লাগানো যাবে। দেখো আমি দরজার মধ্যে লাগিয়ে দিয়েছি সেলোটেপ দিয়ে। তারপরে দেখো ব্ল্যাক কালার দিয়ে থপ 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 করে রঙ করছি। ব্ল্যাক কালারটা পারলে তোমরা একটু রোদে দিয়ে ওটাকে মোটা করে নেবে, মোটা করলে তাহলে গড়িয়ে যাওয়ার ভয় থাকবে না এবং সুন্দর হবে। ঠিক আছে, দেখো আমি লাগিয়ে দিয়েছি, ফটাফট হয়ে যাচ্ছে, টাইমটা খুব কম সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল। দেখো ওয়েলকাম, হ্যাঁ, পালস হাউস 5/19, কত সুন্দর হলো। এটা যদি বারবার লিখতে চাও এটাও আবার আরেক জায়গায় লাগিয়ে লিখতে পারো। আর এটা পেপারে করেছি, তোমরা যদি প্লাস্টিক পেপার জাতীয় প্লাস্টিকের মধ্যে করো তা অনেক লং লাস্টিং করবে এবং অনেক অনেক প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, তোমরা আশা করি এটা শিখতে পেরেছো। তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবার চেষ্টা করব। ঠিক আছে, আজকে রাখি, আমার লেখাটাও হয়ে গেল, তোমাদের শেখানো হয়ে গেল। বাই বাই।